शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট রিসার্চ টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বামেদের ডাকা 12 ঘন্টার বন্ধে তেমন প্রভাব পড়ল না আসানসোলে। সকাল থেকে বন্ধের সমর্থনে জিটি রোড ধরে মিছিল করে বামেরা, করা হয় অবরোধ। সরকারি বাস, টোটো এবং বাইক চলাচল বন্ধ করতে বলা নিয়ে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলো অবরোধকারীদের সঙ্গে। পুলিশ স্বাভাবিক করল পরিস্থিতি। শিল্পনগরী দুর্গাপুরে বামেদের ডাকা 12 ঘন্টার ধর্মঘটে মিশ্র প্রভাব। এলাকার দোকানপাট খোলা থাকলেও পরিবহন ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ে বন্ধে। বাঁকুড়া মোড়ে টায়ার জ্বালিয়ে অভিনব প্রতিবাদ বামেদের। এইচএফসি কারখানার সামনে রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ বাম কংগ্রেসের। বাম ছাত্র সংগঠনের সদস্যরা তুলল খেলা হবে স্লোগান। বামেদের ডাকা 12 ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব খনি অঞ্চল রানীগঞ্জে। বন্ধের সমর্থনে নেতাজি মূর্তির পাদদেশে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বামেরা, করা হয় প্রতিবাদ মিছিল। বামেদের ডাকা 12 ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব খনি অঞ্চল জামুরিয়াতেও। এলাকার বেশ কিছু দোকানপাট ছিল বন্ধ ছিল বাস পরিষেবা। তবে শিল্প তালুকের বিভিন্ন বেসরকারি কলকারখানা ছিল খোলা। বন্ধের সমর্থনে বের হলো বামেদের মিছিল। করোনা আবহে দীর্ঘ প্রায় 11 মাস বন্ধ থাকার পর সরকারি বিধি মেনে শুক্রবার থেকে সারা রাজ্যের পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল জুড়ে খুলল বিভিন্ন স্কুল। শুরু হলো নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন। বামেদের ডাকা বন্ধকে উপেক্ষা করে বিভিন্ন স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার ছিল মোটের উপর স্বাভাবিক। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি পড়ুয়া ও অভিভাবকেরা। আসানসোল পৌর নিগমের পক্ষে বাজার এলাকায় অবৈধ প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হলো। এই অভিযানে নেতৃত্বে থাকা পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলেন বিপুল পরিমাণে অবৈধ প্লাস্টিক। রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া গ্লাস ফ্যাক্টরি রোডের পুনর্নির্মাণের কাজ শুরু হলো। আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সড়ক পুনর্নির্মাণের কাজের সূচনা করলেন। সড়ক পুনর্নির্মাণ কাজের জন্য ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে প্রায় 31 লক্ষ টাকা। রানীগঞ্জ শহরের রামবাগানে অবস্থিত মাতা বৈষ্ণোদেবী মন্দিরে 13তম বার্ষিক উৎসবের সূচনা হলো। এই উপলক্ষে বের হয় কলস শোভাযাত্রা। বার্ষিক উৎসবের পরিসমাপ্তি হবে আগামী 21 ফেব্রুয়ারি। জামুরিয়া চুরুলিয়ায় রুইদাস সমাজ উন্নয়ন সমিতির মহা সম্মেলনের আয়োজিত সম্মেলনে জেলা থেকে প্রায় 600 প্রতিনিধি যোগ দিয়েছিলেন। পাণ্ডবেশ্বর বিধানসভার খোট্টাডিহি কলিয়ারি এলাকায় গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন। কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও তার স্ত্রী চৈতালি তেওয়ারি। আমজনতার উদ্দেশ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আবেদন রাখলেন বিধায়ক। বাম ছাত্র যুব সংগঠনের সদস্যদের উপর নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে
বামেদের ডাকা 12 ঘন্টার বন্ধে তেমন প্রভাব পড়ল না আসানসোলে। এদিন সকালে আসানসোলের সিটি বাস স্ট্যান্ড এলাকায় জোর করে বাস ও টোটো চলাচল বন্ধ করতে বলা নিয়ে শুরু হয় বচসা থেকে ধস্তাধস্তি। ঘটনা সামাল দেয় পুলিশ। বিধানসভা নির্বাচনের অদূরে দাঁড়িয়ে বাম, যুব ও ছাত্রদের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল কলকাতা। অভিযানে বামেদের সঙ্গী ছিল কংগ্রেসের যুব এবং ছাত্র সংগঠনও। মিছিল আটকাতে ওই দিন লাঠি, কাঁদানে গ্যাস এবং জল কামান চালিয়েছিল পুলিশ। বহু মিছিলকারী আহত হয়েছিলেন পুলিশের মারে। ঘটনার প্রতিবাদে এদিন অর্থাৎ শুক্রবার ভোর 6টা থেকে রাজ্য জুড়ে 12 ঘন্টা হরতালের ডাক দেয় এরপরে বামেরা। সেই মতন এদিন সকাল থেকেই আসানসোল শহরে বন্ধের সমর্থনে বাম নেতা পার্থ মুখার্জির নেতৃত্বে বন্ধ সফল করতে রাস্তায় নেমে পড়েন বাম কর্মী ও সমর্থকরা। আসানসোলের জিটি রোডের বিভিন্ন জায়গায় এদিন সকাল থেকেই বন্ধ ডাকা সিপিএম নেতা কর্মীরা জোর করে বাস, মোটরসাইকেল ও গাড়ি আটকানোর চেষ্টা করেন। আসানসোলের জিটি রোডের হটন রোড মোড়ের সিটি বাস স্ট্যান্ডের কাছে এদিন সিপিএম নেতৃত্ব জোর করে মোটরসাইকেল আটকানোর চেষ্টা করেন এবং মোটর বাইক থেকে চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, আর এর ফলেই ছড়ায় উত্তেজনা। যদিও সিপিএম এর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। শুরুতেই এদিন বিএনআর মোড় থেকে বন্ধের সমর্থনে মিছিল বের করে বামেরা। সেই মিছিল জিটি রোড ধরে সিটি বাস স্ট্যান্ড পর্যন্ত এসে শেষ হয়। আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের অন্যান্য জায়গাতেও বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নামেন। অন্যদিকে এদিন সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত 12 ঘন্টা বাংলা বন্ধকে সমর্থন করেছে কংগ্রেসও। এদিন রাস্তায় তেমনভাবে মিনি বাস এবং বড় বাস না থাকলেও অটো, টোটো চলেছে অন্যান্য দিনের মতোই। অন্যদিকে সিপিএম এর সঙ্গে মিছিলে পরে যোগ দিতে দেখা গিয়েছে কংগ্রেসকেও। কংগ্রেস নেতা অশোক রায়ের নেতৃত্বে কর্মী এবং কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে মিছিল করেন আসানসোলে। তবে সব মিলিয়ে শুক্রবার 12 ঘন্টার বাংলা বন্ধকে ঘিরে মিশ্র প্রভাব পাওয়া গেল পশ্চিম বর্ধমানের আসানসোলে। এদিন আসানসোলে জনজীবন ছিল মোটের উপর স্বাভাবিকই। যদিও এদিন সরকারি বাস রাস্তায় নামলে তাদের বাধা দেয় বাম নেতৃত্ব বলে অভিযোগ এসেছে। এদিন আসানসোলের বিএনআর মোড় চত্বরে বাম কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়ে অবরোধ দেখাতে গেলে পুলিশ তাদের উঠিয়ে দেয়। এরপরে ধীরে ধীরে স্বাভাবিক হয় জনজীবন। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। কলকাতার নবান্ন অভিযানে অশান্তির ঘটনার প্রতিবাদে শুক্রবার বামেদের ডাকা 12 ঘন্টা বন্ধের শিল্প শহর দুর্গাপুরে মিশ্র প্রভাব পড়ল। এলাকার দোকানপাট খোলা থাকলেও পরিবহন ব্যবস্থায় প্রভাব পড়তে দেখা গেল যথেষ্টই। অন্যদিকে অন্ডালেও বামেদের ডাকা 12 ঘন্টা বন্ধের দেখা গেল মিশ্র প্রভাব। বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা। অভিযানে বামেদের সঙ্গী ছিল কংগ্রেসের যুব ও ছাত্র সংগঠনও। ধর্মতলার আশপাশে বৃহস্পতিবার যুব ও ছাত্রদের মিছিল আটকাতে লাঠি, কাঁদানে গ্যাস ও জল কামান চালায় পুলিশ। বহু মিছিলকারী আহত হয়েছেন পুলিশের মারে। বাম নেতাদের দাবি তাদের কয়েকশো ছেলে মেয়ে আহত হয়েছেন, অনেকেই ভর্তি করানো হয়েছে হাসপাতালে। ঘটনার প্রতিবাদে শুক্রবার ভোর 6টা থেকে রাজ্যে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে বামেরা। হরতালকে সক্রিয়ভাবে সমর্থন করছে কংগ্রেসও। বামেদের ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধে মিশ্র প্রভাব পড়ল শিল্প শহর দুর্গাপুরে। শিল্প শহর দুর্গাপুরে বন্ধের দিন সকালে বেসরকারি বাসের সংখ্যা ছিল হাতে গোনা। যাত্রীদের গন্তব্যে যাওয়ার একমাত্র মাধ্যম ছিল তাই সরকারি বাস। দুর্গাপুর স্টেশনে সরকারি বাস স্ট্যান্ডে যাত্রীরা বাসে চড়তে এদিন কার্যত হুড়োহুড়ি করলেন। এদিন সকাল থেকে শিল্প শহর দুর্গাপুরে বন্ধ সমর্থনকারীরা সক্রিয় ভূমিকা পালন করলেন। দুর্গাপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় বাস আটকে বন্ধের পক্ষে সওয়াল করলেন বন্ধ সমর্থনকারীরা।
বন্ধ সমর্থনকারী বাম কংগ্রেসের কর্মী সমর্থকেরা একযোগে দলীয় পতাকা হাতে নিয়ে বাঁকুড়া মোড় অবরোধ করে দিলেন এদিন। স্লোগানও তুললেন তারা। পুলিশের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে চকলেট তুলে দিয়ে অভিনব কায়দায় বন্ধের পক্ষে সওয়াল করলেন বাম কর্মী সমর্থকেরা। দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে রাজ্য সড়কের ওপর প্রায় ঘণ্টাখানেক ধরে চলল অবরোধ। পুলিশকে ঘিরে টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ প্রতিবাদ। নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনায় মুখর হলেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। নবান্ন অভিযানে প্রায় 500 জন আহতের মধ্যে দুর্গাপুরেরও 14 জন রয়েছেন বলে এদিন জানালেন তিনি। রাজ্যের শাসক সরকারকে তীব্র আক্রমণ করলেন তিনি। মমতা ব্যানার্জির পুলিশ যে কাণ্ড ঘটিয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ওপর কোনো প্ররোচনা ছাড়াই তারা মিছিলে যাচ্ছিল, সেই মিছিলের উপর আক্রমণ করেছে জালিয়ানওয়ালাবাগের স্টাইলে। গলিতে গলিতে পুলিশ ঢুকিয়ে মারা হয়েছে। পুলিশের উপর কোনো ধরনের আক্রমণ হয়নি, কোনো ধরনের কটূক্তি হয়নি। তার আগেই জলকামান সহ যা যা করা যায় লাঠিচার্জ ইত্যাদি করেছে। প্রায় 500 জন আহত। দুর্গাপুরেরও 12 থেকে 14 জন ছাত্র যুব আহত হয়েছে গতকাল কলকাতার মিছিলে। মোদী সরকার দিল্লির বর্ডারে যা করছে, মমতা সরকার গতকাল কলকাতায় তাই করেছে। এই দুই তানাশাহী সরকার। আজকে মমতা ব্যানার্জিকে আমরা এটা জানান দিতে এসেছি যে মমতা ব্যানার্জি, তোমার দিন শেষ, তুমি দিন গোনো, তুমি কোথায় যাবে, কোথায় পালাবে, তার টিকিট তুমি অগ্রিম কেটে নাও। বন্ধের দিন কেনই অভিনব প্রতিবাদ কর্মসূচি, এ প্রসঙ্গে পঙ্কজ রায় সরকার জানালেন, তৃণমূলের পতাকা দেওয়া হলো এই কারণে যে পুলিশ মানে তৃণমূলের ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট, এক একটা ওসি অঞ্চল কমিটির প্রেসিডেন্ট, যারা একটু বড় অফিসার ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট, তৃণমূলে আরেকটু উপরের স্তরের নেতাদের নির্দেশে চলে, সব তৃণমূলের নেতাদের নির্দেশে চলে। তো এদের পুলিশের, আমাদের ট্যাক্সের পয়সায় এদের পুলিশের উর্দি পড়ার দরকার কি? আমরা ওই জন্য তৃণমূলের ঝান্ডা দিয়েছি যে লজ্জা করার দরকার নেই। এবার তৃণমূলের ঝান্ডা ধরে আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য পালন করুন। বন্ধকে ঘিরে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন জায়গায় জায়গায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এদিকে বন্ধের দিন তৃণমূল বিজেপির পর বন্ধ থেকে বাম ছাত্র যুব সংগঠন স্লোগান তুলল, খেলা হবে। বন্ধের সমর্থনে দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশনের সামনে রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় বাম ও কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পুলিশের হাতে গোলাপ ফুল, চকলেট ও তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা তুলে দিয়ে টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় দুই সংগঠনের নেতৃস্থানীয়রা। পুলিশ তুমি খেলবে নাকি? পুলিশ তুমি খেলবে নাকি? খেলা 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 যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর অবরোধ তুলে নেয় বন্ধ সমর্থনকারীরা। বন্ধের দিন শিল্প শহর দুর্গাপুরের বিভিন্ন এলাকার দোকানপাট ছিল খোলা, তবে কয়েকটি এলাকার বেশ কিছু দোকান এদিন বন্ধও ছিল। এলাকার বিভিন্ন বেসরকারি কলকারখানায় বন্ধের কোনো প্রভাব পড়েনি, হাজিরাও ছিল স্বাভাবিক। অন্যদিকে অন্ডালেও বামেদের ডাকা বন্ধে মিশ্র প্রভাব পড়ল। এলাকার বিভিন্ন দোকানপাট বাজারঘাট ছিল খোলা, তবে কিছু এলাকার দোকানপাট এদিন বন্ধ ছিল। অন্ডালের নর্থ বাজারে বন্ধের তেমন কোনো প্রভাবই পড়ল না। নর্থ বাজার এলাকার বিভিন্ন দোকানপাট এদিন দিনভর ছিল খোলা। তবে পরিবহন ব্যবস্থায় বন্ধের প্রভাব পড়ে ব্যাপকভাবে। চলেনি বিভিন্ন রুটের মিনি বাস, দেখা মেলেনি বড় বাসেরও, তবে সরকারি বাস পরিষেবা ছিল স্বাভাবিক। এলাকার বিভিন্ন বেসরকারি কলকারখানায় বন্ধের প্রভাব পড়েনি, হাজিরাও ছিল স্বাভাবিক। দুর্গাপুর থেকে সাধন রুজ ও অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। কলকাতায় নবান্ন অভিযানকে কেন্দ্র করে বাম ছাত্র যুব সংগঠনের সদস্যদের উপর পুলিশের নির্মমভাবে লাঠিচার্জের প্রতিবাদে বাম কংগ্রেসের ডাকা 12 ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব পড়ল রানীগঞ্জে। এদিন সকাল থেকে রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কে পথে নেমে বিক্ষোভ অবরোধ করে বাম নেতৃত্ব। জায়গায় জায়গায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বন্ধে মিনিবাস চলাচল বন্ধ থাকলেও পথে নামে সরকারি বাস। তবে এলাকার বিভিন্ন বেসরকারি কলকারখানায় বন্ধের প্রভাব পড়েনি, হাজিরা ছিল স্বাভাবিক।
বাম ছাত্র যুবদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে উঠেছিল কলকাতা। শিক্ষার উপযুক্ত পরিবেশ ও কর্মসংস্থানের দাবিতে ছিল এই কর্মসূচি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার মারমুখী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালিয়েছিল পুলিশ। পুলিশের নির্মম সেই লাঠিচার্জে জখম হয়েছিল বহু বিক্ষোভকারী। পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করে প্রতিবাদ স্বরূপ এদিন অর্থাৎ শুক্রবার 12 ঘন্টা সাধারণ ধর্মঘট ডাকে এরপরে সিপিএম সহ বামপন্থী দলগুলি। তাদের পূর্ণ সমর্থন জানায় কংগ্রেসও। রানীগঞ্জে এদিন বন্ধের সমর্থনে অবরোধে সামিল হয় বামেরা। এদিন সকালে রানীগঞ্জের নেতাজি মূর্তির পাদদেশে সংগঠিত হয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় সিপিএমের রানীগঞ্জ এরিয়া কমিটি। নেতৃত্বে ছিলেন বিধায়ক রুনু দত্ত, ছিলেন সুপ্রিয় ঘোষ, হীরক গাঙ্গুলি, কল্লোল ঘোষ সহ দলীয় নেতৃত্ব। অভিযান করেছিল। তাদের দাবি ছিল শিক্ষা সবার জন্য ব্যবস্থা করতে হবে, শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং তার সাথে সাথে সমস্ত বেকাররা 10 বছর ধরে চাকরি পাচ্ছে না, বিভিন্ন জায়গায় ভ্যাকেন্সি পড়ে আছে, চাকরির ব্যবস্থা করতে হবে এবং সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকারকে বলতে হবে কবে তুমি কত চাকরি দিচ্ছ এবং কবে চাকরি দিচ্ছ। এই দাবিতে যখন শান্তিপূর্ণ মিছিল চলছিল তখন রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের নির্দেশে চারদিক দিয়ে ঘিরে নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের উপর লাঠিচার্জ করে, আহত করে, জল কামান চালায়, টিয়ার গ্যাস চালায় এবং যারা আমরা টিভিতে দেখেছি যারা পড়ে গেছে আহত হয়েছে তাদের উপর নির্মম ভর্তি করা হয়। যখন তাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় সেখানে হচ্ছে তাদের বাধা দেওয়া হয়। একটা নির্মম অত্যাচার হয়েছিল, কিছুটা জালিয়ানওয়ালাবাগের মতন ঘিরে নিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। এর প্রতিবাদে বামফ্রন্ট, কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে আজকের 12 ঘন্টা বন্ধ রেখেছে। পরে এখান থেকেই মিছিল সংগঠিত হয়ে তার বাংলা হয়ে রেল স্টেশন চত্বরে এসে শেষ হয় মিছিল। সেখানেই অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বামেদের এই মিছিলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পুলিশ তুমি জবাব দাও। এই কলকাতা রাজপথে নিরীহ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হলো কেন? তৃণমূল প্রশাসন জবাব দাও। এই কলকাতা রাজপথে যদিও বাম কংগ্রেসের ডাকা 12 ঘন্টা এই ধর্মঘটের মিশ্র প্রভাব দেখা গেল রানীগঞ্জে। এদিন রানীগঞ্জে মিনিবাস পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকলেও বাজার এবং দোকানপাট ছিল প্রতিদিনের মতোই স্বাভাবিক। তবে রাস্তায় মানুষজনের এবং যানবাহনের চলাচল অন্যদিনের চাইতে অনেকটাই কম দেখা গেল। সব মিলিয়ে শিল্পাঞ্চল রানীগঞ্জে বাম কংগ্রেসের ডাকা 12 ঘন্টা বন্ধের মিশ্র প্রভাব পড়ল, এমনটাই বলা যেতে পারে। পাবলিক টাইমস। বামেদের ডাকা 12 ঘন্টা বন্ধে মিশ্র প্রভাব পড়ল খনি অঞ্চল জামুরিয়াতেও। এলাকার দোকানপাট ছিল বন্ধ ছিল বাস পরিষেবা। শিল্প তালুক এলাকায় বিভিন্ন বেসরকারি কারখানার কাজ হয়েছে স্বাভাবিকভাবে। বন্ধের সমর্থনে এদিন বের হয় মিছিল। বৃহস্পতিবার বামপন্থী ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে বামপন্থী নেতা কর্মী সহ যুব নেতা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বামেদের ডাকা বন্ধে খনি অঞ্চল জামুরিয়ায় মিশ্র প্রভাব লক্ষ্য করা গেল। বন্ধকে সক্রিয়ভাবে সমর্থন জানিয়েছে কংগ্রেস। জামুরিয়া শিল্প তালুকের বন্ধে মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। এদিন বন্ধ ছিল বাস পরিষেবা। এলাকার বেশিরভাগ দোকানপাটই তবে এদিন বন্ধ ছিল, তবে কিছু দোকানপাট ছিল খোলা। জামুরিয়া শিল্প তালুকের বিভিন্ন কলকারখানা ছিল খোলা। শ্রমিকদের উপস্থিতির হারও ছিল স্বাভাবিক। বন্ধের সমর্থনে সিপিএম এর পক্ষে এলাকায় বের হয় শান্তি মিছিল। জামুরিয়া বাজার হয়ে নন্ডি মোড়, থানা মোড়, বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি। মিছিলে অংশ নিয়েছিলেন সিপিএম নেতা মনোজ দত্ত, তাপস কবি, আব্দুল কাইম সহ বাম ছাত্র যুব সংগঠনের নেতা কর্মী সমর্থকেরা। বন্ধকে সফল বানাতে এদিন বন্ধ সমর্থনকারী সিপিএম এর কর্মী সমর্থকেরা এলাকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাংকে বন্ধের সমর্থনে দলীয় পতাকা টাঙিয়ে বন্ধের পক্ষে সওয়াল করলেন। এর জেরে সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে কাজকর্ম ব্যাহত হয় দিনভর। বন্ধকে ঘিরে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে জায়গায় জায়গায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বন্ধ সর্বাত্মক দাবি করল বাম নেতৃত্ব। শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে পুলিশ লাঠিচার্জ করে, নির্মম লাঠিচার্জ করে। অন্তত 400 জন ছাত্র যুব তারা আহত হয়। কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। তারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
এর প্রতিবাদে বামফ্রন্ট গতকাল অ্যানাউন্স করেছে আজকে 12 ঘন্টা বন্ধ হবে। আমাদের অন্যান্য সহযোগী দল কংগ্রেস তারাও সমর্থন করেছে, সেই বন্ধের প্রচার চলছে। আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার যত পায়ের তলার মাটি ছড়ছে তত আক্রমণকে তারা তীব্র করছে মানুষের উপর। ছাত্র যুবদের কোনো চাকরি তারা দিতে পারেনি, উল্টে ছাত্র যুবরা চাকরির যখন দাবি করতে গেছে প্রশাসনের কাছে, নবান্ন গেছে, তখন তাদের উপর নির্মম লাঠি চালানো হয়েছে। এই নির্মম লাঠি চালানোর বিরুদ্ধে আমরা নিন্দা করছি এবং আজকে সকাল থেকে জামুরিয়ার সমস্ত মানুষ বন্ধে সামিল হয়েছে। দোকানপাট বন্ধ আছে, গাড়ি ঘোড়া বন্ধ আছে, ব্যাংক বন্ধ আছে, সমস্ত কিছু বন্ধের মধ্য দিয়ে মানুষ সমর্থন করেছে। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। দীর্ঘ প্রায় 11 মাস পরে সরকারি বিধি মেনে শুক্রবার থেকে খুলল সমস্ত স্কুল। বন্ধকে উপেক্ষা করে এদিন ছাত্রছাত্রীদের স্কুলগুলিতে হাজিরা ছিল যথেষ্টই ভালো। যদিও রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী এদিন থেকে কেবলমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠনই শুরু হয়েছে। খুশি ছাত্রছাত্রী থেকে স্কুল শিক্ষক শিক্ষিকারা। করোনা আবহে দীর্ঘ প্রায় 1 বছর রাজ্যের বিভিন্ন স্কুল বন্ধ থাকার পর রাজ্য সরকারের নির্দেশে অবশেষে শুক্রবার থেকে খুলে গেল রাজ্যের বিভিন্ন স্কুল। শুরু হলো নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন। সারা রাজ্যের পাশাপাশি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলেও এদিন নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হয় বিভিন্ন স্কুলে। বামেদের ডাকা বন্ধের দিন শিল্পাঞ্চলের বিভিন্ন স্কুলে উপস্থিতির হার ছিল মোটের ওপর স্বাভাবিক, তবে বেশ কয়েকটি স্কুলে ব্যতিক্রমী চিত্র নজরে আসে। আসানসোলের বিভিন্ন স্কুলের পাশাপাশি এদিন চেলিডাঙ্গা হাই স্কুলে করোনার সমস্ত বিধি মেনে ও সমস্ত অভিভাবকদের অনুমতি নিয়ে বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলি স্যানিটাইজেশন করার পর শুক্রবার থেকে খুলে যায় স্কুল। শুরু হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন। তবে ওই স্কুলে বন্ধের দিন ছাত্রছাত্রীদের সংখ্যা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকলেও প্রত্যেক অভিভাবকদের সঙ্গে বৈঠকে ডাক দেওয়া হয়েছিল স্কুল কর্তৃপক্ষের তরফে। তাদের সরাসরি জানিয়ে দেওয়া হয় ছাত্রছাত্রীদের সাথে স্যানিটাইজার, মাস্ক ও টিফিন নিয়ে তাদের বিদ্যালয়ে আসতে হবে। এছাড়াও বিদ্যালয়ের মধ্যে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে শিক্ষক সহ ছাত্রছাত্রীদের। করোনা সুরক্ষা বিধি এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে সাটিয়ে দেওয়া হয় স্কুলের দেওয়ালেও। স্কুল খোলা নিয়ে এক ছাত্র জানালো তারা স্কুল খোলায় খুশি, সশরীরে স্কুলে আসতে পেরে তারা আনন্দিত। সাবধানতা নেওয়া হলে ভয়ের কোনো কারণ নেই বলে মত ওই ছাত্রের। করোনা সুরক্ষা বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এদিন জানালেন স্কুলের প্রধান শিক্ষকও। 12 উঁচু ক্লাসের ছেলেরা ভালো এসছে, 12 ক্লাসের ছেলেরা ভালো এসছে, 10, 9 ক্লাসের ছেলেরা একটু কম এসছে। এখন আমি হিসাবটা করছি কত এসছে, 50% হবে, ভালো এসছে। স্যার স্টুডেন্টরা কিরকম বিধি মেনেছে আপনাদের পুরোটাই একদম বিধি মেনেছে, মাস্ক পরে এসছে, যেভাবে বসতে করেছি প্রতি বেঞ্চে একজন বা কোনো বেঞ্চে দুজন সেভাবে বসেছি সব। অন্যদিকে এদিন খনি অঞ্চল রানীগঞ্জেও বিভিন্ন স্কুলে ক্লাস শুরু হলো। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু হয় এদিন স্কুলগুলিতে। রানীগঞ্জের গান্ধী স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় এদিন করোনা বিধি মেনে পড়ুয়ারা স্কুলে ঢোকে, করে ক্লাসও। দীর্ঘদিন অনলাইনে পঠন পাঠন করার পর এবার সশরীরে স্কুলে এসে খুশি পড়ুয়ারা। বন্ধু বান্ধব সহ শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা হওয়ায় আনন্দিত তারা। অনলাইনে নয়, স্কুলে এসেই পড়াশোনা করতে চায় তারা, এমনটাই জানালো এক পড়ুয়া। খুব ভালো লাগছে আমাদের, অনেকদিন পর স্কুল খুলছে, আবার আমাদের পড়াশোনা দেখা হবে, পড়াশোনা শুরু হবে। আমাদের অনলাইনে ক্লাস চলছে কিছুদিন, তারপরে আবার স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে আমাদের। আবার আমরা স্কুলে আসতে পারছি, আবার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের এবং বন্ধুদের সঙ্গে আবার গল্প হবে। আমাদের খুব ভালো লাগছে। দুর্গাপুরের বিভিন্ন স্কুলেও একই চিত্র নজরে এলো এদিন। দুর্গাপুরের তারকনাথ উচ্চ বিদ্যালয়ে দেখা গেল ক্লাসের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রছাত্রীদের বসতে। এছাড়াও প্রত্যেক ছাত্রছাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষক শিক্ষিকারাও মাস্ক পরেই করাচ্ছেন ক্লাস। দীর্ঘদিন গৃহবন্দী থাকার পর স্কুলে এসে বন্ধু বান্ধবীদের সাথে দেখা করতে পেরে, শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলে নানা পরামর্শ নিতে পেরে, ক্লাস করতে পেরে খুশি পড়ুয়ারা। কেমন লাগছে? খুবই আনন্দ হচ্ছে, কতদিন পর আমরা স্কুল আসছি, সব বন্ধুদের সাথে দেখাশোনা হচ্ছে, তারপর স্যার মিসদের দেখতে পাচ্ছি, খুবই আনন্দ হচ্ছে এসে। খুব একটা ভালো করে হয়নি, যেমন স্কুলে পড়াশোনা হয় তেমন তো আর হয় না বাড়িতে, তাই কিছু কিছু হচ্ছিল। করোনা বিধি মেনেই স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে বলে এদিন জানালেন
দুর্গাপুরের তারকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখার্জি। কোভিড-19 প্রোটোকল মেনে আজ থেকে আমাদের স্কুলের যে স্বাভাবিক পঠন পাঠন সেটা শুরু হলো। গভর্নমেন্ট থেকে নির্ধারিত যেসব প্রিকশনারি মেজার্স যেগুলো নেবার কথা বলা হয়েছিল প্রত্যেকটা জিনিসই নেওয়া হয়েছে। স্যানিটাইজেশন থেকে শুরু করে পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার করা, ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস, সেখানে সাবানের ব্যবস্থা করা, হাত ধোয়ার ফেসিলিটিস এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বসানো, কোথাও যাতে তারা জটলা না করতে পারে এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা যাতে নিজেদের খাবার, নিজেদের জল যাতে তারা আনে এবং আমাদের রুমগুলোকে আলাদা আলাদা সেকশনে ভাগ করে ছেলেদের যাতে সংখ্যাটা কম হয় সেইভাবে তাদেরকে বসানো হয়েছে এবং আজ থেকে সেইভাবে আমাদের ক্লাস শুরু হয়েছে এবং এ ব্যাপারে আমাদের যে পরিচালন সমিতি, আমাদের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমরা গভর্নমেন্টের সব রকমের নিয়মবিধি মেনে আমরা আজ থেকে ক্লাস শুরু করলাম। পাবলিক টাইমস। খবরে এখন একটু বিরতির পর ফিরছি আবার খবরে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj.
Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also. And that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো মহিষাসুর পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু চা পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 am to 3 pm all working day. Mobile number 7585995956 9051624545 7501626622 8 am to 2 pm all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 am to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है।
हमारा पता है राम कुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা, যেটি আইএসসি পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল আইসিএসই পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। आसनसोल नगर निगम द्वारा आसनसोल बाजार में प्रतिबंधित प्लास्टिक के विरुद्ध अभियान चलाया गया। इस अभियान के दौरान नगर निगम के अधिकारियों ने विभिन्न दुकानों में छापेमारी की और भारी मात्रा में प्रतिबंधित प्लास्टिक जब्त किया। आसनसोल नगर निगम द्वारा क्लीनलीनेस वीक मनाया जा रहा है और इसके तहत पर्यावरण को प्रतिबंधित प्लास्टिक से हो रहे नुकसान से बचाने के लिए विशेष अभियान चलाया गया। शुक्रवार को नगर निगम के अधिकारियों ने आसनसोल बाजार में प्रतिबंधित प्लास्टिक के विरुद्ध अभियान चलाया। नगर निगम के अधिकारी बाजार की विभिन्न दुकानों में गए और प्रतिबंधित प्लास्टिक जब्त कर लिया। इतना ही नहीं, नगर निगम के अधिकारियों द्वारा दुकानदारों के साथ ही खरीदारों से भी प्रतिबंधित प्लास्टिक का इस्तेमाल नहीं करने की अपील की गई। एक तरफ जहां दुकानदारों को प्लास्टिक में भरकर कोई भी सामान नहीं बेचने की हिदायत दी गई, वहीं खरीदारों से घर से थैला लेकर बाजार में आने का अनुरोध किया गया। SWM के असिस्टेंट इंजीनियर कंचन कांति श्याम ने कहा कि क्लीनलीनेस वीक की शुरुआत गत 6 फरवरी को हुई थी और 12 फरवरी को इसका समापन हुआ। इस दौरान पर्यावरण को पूरी तरह से प्लास्टिक मुक्त किए जाने के लिए अभियान चलाया गया। आज हमारे जो क्लीननेस वीक चलছে 6 থেকে 12 তারিখ ফেব্রুয়ারি মাস 2021 সেই কার্যে আজকে আমাদের ছিল শ্রমদান। এই শ্রমদানের ব্যাপারে আমরা যারা আছি, আমরা অফিসিয়ালস এবং আমাদের যারা বড় পরে যে এসআই এবং তার সঙ্গে সুপারভাইজার, ওয়ার্কার সবাই মিলে এবং আমাদের হাল্লা গাড়ি যে আছে সব কর্মী নিয়ে আমরা গিয়েছিলাম। ক্রেতা এবং বিক্রেতা যারা মাল কিনছে এবং যারা বিক্রি করছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে গিয়েছিলাম কর্পোরেশনের তরফ থেকে প্লাস্টিক বর্জন করার জন্য এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য। এই ব্যাপারে ক্রেতা যারা বিক্রি করছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি এবং বিভিন্ন যারা খুচরো যারা আমাদের মাল কিনছে, ধরেন প্লাস্টিক বিক্রেতার বাইরে যারা মাছ কিনছে, ফল কিনছে, সেই সব বিক্রেতাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি কর্পোরেশনের তরফ থেকে পরিবেশকে প্লাস্টিক বর্জন, প্লাস্টিক রোধ করার জন্য, পরিবেশের জন্য এই প্লাস্টিক বর্জন করার জন্য তাদেরকে অনুরোধ করেছি এবং তাদেরকে বলেছি আপনারা ঘর থেকে ব্যাগ নিয়ে আসুন এবং সেই ব্যাগেতে করে মাল কিনে আপনারা বাড়িতে যান। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज के 91 नंबर वार्ड के गिरजापाड़ा में ग्लास फैक्ट्री रोड के पुनर्निर्माण कार्य शुरू हो गया है। आसनसोल नगर निगम के प्रशासक अमरनाथ चैटर्जी ने सड़क निर्माण कार्य का शिलान्यास किया। सड़क के पुनर्निर्माण कार्य पर लगभग 31 लाख रुपए खर्च किए जाएंगे। आसनसोल नगर निगम के 91 नंबर वार्ड अंतर्गत रानीगंज के गिरजापाड़ा में ग्लास फैक्ट्री रोड के पुनर्निर्माण कार्य का शुभारंभ किया गया। नगर निगम के प्रशासकीय बोर्ड के चेयरपर्सन अमरनाथ चैटर्जी और आरटीए बोर्ड के सदस्य वी शिवदासन दासू ने संयुक्त रूप से सड़क के पुनर्निर्माण कार्य का शिलान्यास किया। सड़क के निर्माण पर लगभग 31 लाख रुपए खर्च किए जाएंगे। बताया जा रहा है कि मरम्मत एवं रखरखाव के अभाव में सड़क की हालत काफी जर्जर हो गई थी और लोगों को आवाजाही करने में काफी परेशानी होती थी। आखिरकार अब सड़क निर्माण का कार्य शुरू होने से लोगों में खुशी देखी जा रही है। आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के चेयरपर्सन अमरनाथ चैटर्जी ने कहा कि रानीगंज शहर काफी पुराना है और इसके चौतरफा विकास के लिए लगातार प्रयास किए जा रहे हैं। আজকে আমরা প্রায় 31 লক্ষ টাকা খরচার মধ্যখান দিয়ে আমরা আজকে এই রাস্তা নতুন ভাবে সংস্কারের ব্যবস্থা করছি।
আপনারা জানেন রানীগঞ্জে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যেখানে রানীগঞ্জকে আরো উন্নতর করার চেষ্টা করছি। আমরা সকলেই জানি যে রানীগঞ্জ খুব পুরনো শহর, রানীগঞ্জ আসানসোলের থেকেও পুরনো শহর। आरटीए बोर्ड के सदस्य वी शिवदासन दासु ने कहा कि नगर निगम के 2 नंबर बोरो के अंतर्गत रानीगंज के 11 वार्ड आते हैं और आसनसोल नगर निगम द्वारा सभी वार्डों में विकास के कार्य किए जा रहे हैं। ऐसा नहीं है कि विधानसभा चुनाव नजदीक है तो विकास का कार्य हो रहा है। चुनाव के पहले और चुनाव के बाद भी विकास कार्य जारी रहेगा। রেকমেন্ড দরকার পড়বে না, আপনি ডাইরেক্ট যার সঙ্গে দেখা করতে পারেন, যার কথা শুনবে। রানীগঞ্জ বড়, যে রানীগঞ্জে বড় মতো 11টা ওয়ার্ড আমরা দেখেছি। কোঅপারেশন হওয়ার পর যত ডেভেলপমেন্ট করেছেন, করার পরে भी দেখছেন প্রচুর কাজ বাকি আছে। আপনাকে সময় দিতে হবে, কাজ করবেন। কোঅপারেশন কাজ করার স্টার্ট করে দিয়েছে। আপনি এই বুঝবেন না ইলেকশন সামনে আসছে বলে কাজ করছেন। ইলেকশন না থাকবে তবে কোঅপারেশন কাজ করবেন। আপনার এরিয়া যে বিকাশের জন্য আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন কাজ করার জন্য তৈরি আছেন আমাদের নেতৃত্বে। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर के रामबगान स्थित माता वैष्णव देवी मंदिर का 13वां वार्षिक उत्सव की शुभारंभ हुआ। मंदिर से भव्य कलश शोभा यात्रा निकाली गई। मंदिर के वार्षिक उत्सव का समापन 21 फरवरी को होगा। शुक्रवार को रानीगंज शहर के रामबगान स्थित श्री माता वैष्णव देवी मंदिर का वार्षिक उत्सव मनाया जा रहा है। शुक्रवार को कलश शोभा यात्रा के साथ 13वां वार्षिक महोत्सव की शुरुआत हुई। मंदिर परिसर से कलश शोभा यात्रा निकाली गई और इसमें बड़ी संख्या में महिलाएं शामिल हुई। सिर पर कलश लेकर महिलाओं ने शीशु बगान होते हुए शहर के विभिन्न इलाकों की परिक्रमा की। गाजे बाजे के साथ निकाली गई कलश शोभा यात्रा में शामिल हुए तमाम श्रद्धालु भगवान की भक्ति के रंग में रंगे हुए नजर आए। वही वार्षिक उत्सव को लेकर मंदिर को आकर्षक ढंग से सजाया गया है। मंदिर के वार्षिक उत्सव पर कई धार्मिक अनुष्ठान आयोजित किए जाएंगे। 21 फरवरी को माता के प्रसाद वितरण के साथ ही वार्षिक उत्सव का समापन होगा। রানীগঞ্জ से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন আবার এক বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाती पूरी पराठा एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য
চঞ্চল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। কবিতীর্থ জামুরিয়ার চুরুলিয়ায় রুইদাস সমাজ উন্নয়ন সমিতির মহাসম্মেলনের আয়োজন ছিল শুক্রবার। দক্ষিণ রুইদাস পাড়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা থেকে প্রায় ৬০০ প্রতিনিধি যোগ দিয়েছিলেন। কবিতীর্থ চুরুলিয়ায় রুইদাস সমাজ উন্নয়ন সমিতির মহাসম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার। দক্ষিণ রুইদাস পাড়ায় অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে জেলা থেকে প্রায় ৬০০ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন নন্দু রুইদাস, স্বপন রুইদাস, জীবন রুইদাস, সিপাই রুইদাস, নিতাই রুইদাস, সুকুমার রুইদাসরা। সভার সভাপতিত্ব করেন নন্দু রুইদাস। অনুষ্ঠানটির পরিচালনা করেন বুধন রুইদাস। জেলা সম্মেলনে স্বাগত বক্তব্য পেশ করেন বুধন রুইদাস। ঐক্যবদ্ধ হও, একতাই বল, এই তিনটির মানে আমি বলে দিচ্ছি। শিক্ষিত আমরা হয়েছি অনেকে, অল্প শিক্ষিত, কেউ একটু উচ্চ শিক্ষিত, কিন্তু আরো হায়ার এডুকেশনে আমরা পৌঁছতে পারিনি। আমাদের মধ্যে পেয়েছি কিছু শিক্ষক, কিছু শিক্ষা ছেলের কিছু জায়গায় আমরা পেয়েছি যেনারা চাকরি করেন, আর কিছু কিছু জায়গায় আমাদের মতো ছেলেরা কিছুটা অল্প শিক্ষিত হলেও ব্যবসা করে কেউ বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই শিক্ষা না থাকলে আমরা হয়তো এই কেনা এসে পড়ে আপনাদের সামনে আজকের এই কথা শোনাতে পারতাম না। তাই আমি যারা পূর্বদিনের সাথী, পূর্বদিনের সহযোদ্ধা যেনারা আজ নেই, তাদেরকেও প্রণাম জানাই। तारुकनाथ मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, जामुरिया। पांडवेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी व उनकी पत्नी चैताली तिवारी ने साथ मिलकर हजारों लोगों के बीच कंबल वितरण किया। विधायक जितेंद्र तिवारी ने आम लोगों से मुख्यमंत्री ममता बनर्जी का हाथ मजबूत करने की अपील की। पांडवेश्वर विधानसभा क्षेत्र के खुट्टाडी कोलियारी इलाके में गरीब एवं जरूरतमंद लोगों के बीच कंबल वितरण किया गया। इस अवसर पर विधायक जितेंद्र तिवारी व उनकी पत्नी चैताली तिवारी मुख्य अतिथि के रूप में उपस्थित थे। हजारों की संख्या में गरीब एवं जरूरतमंद लोगों को विधायक जितेंद्र तिवारी व उनकी पत्नी चैताली तिवारी ने कंबल बांटा। इस अवसर पर विधायक जितेंद्र तिवारी ने कहा कि 5 वर्षों के कार्यकाल में पांडवेश्वर विधानसभा अपना घर हो गया है और जो भी मेरे पास इस इलाके से जो भी समस्या लेकर आया है उसको मैं अपने सामर्थ्य के अनुसार मदद किया हूँ और हम लोग मिलजुल कर मुख्यमंत्री ममता बनर्जी को और मजबूत करेंगे और फिर से सत्ता की गद्दी सौंपेंगे। कार्यक्रम के दौरान ही खेला हबे गाना बजाया गया, जहाँ कार्यक्रम में पहुँचे तमाम लोग थिरकने लगे। विधायक जितेंद्र तिवारी ने भी लोगों का उत्साह बढ़ाया। মানুষের জন্য করেছি, কখনো রাজনৈতিক দল দেখিনি। বলুন তো আজকের এই অনুষ্ঠানে কি আমরা মুখ দেখে দেখে কাউকে ডেকেছি যে তৃণমূল কংগ্রেস তাকে ডাকবো, যে বিজেপি তাকে ডাকবো না, যে সিপিএম তাকে ডাকবো না? কোনোদিন এটা করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আমাকে পাণ্ডবেশ্বরে পাঠিয়েছিলেন নির্দেশ দিয়েছিলেন যে তোমার কাজ হলো যতই ব্যস্ততা থাক না কেন একবার সারাদিনে পাণ্ডবেশ্বর তুমি যাবেই যাবে। এবং 5 বছর আমি চেষ্টা করেছি যতই ব্যস্ততা থাকুক না কেন আসানসোল থেকে একবার কিন্তু পাণ্ডবেশ্বর আমি সারাদিনে অবশ্যই এসেছি। যে যেখানে ডেকেছে সেখানে এসেছি।
আমার কাছে যখনই কেউ পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চল থেকে, সে নবগ্রাম হোক, জলভাঙা হোক, যে কোনো কুমারডি হোক, বি হোক, যে যেখান থেকে গেছে, আমি চেষ্টা করেছি তার কাজটা করে দেওয়া, কাউকে যেন না ফেরানো। এই কারণে মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছিলেন। पांडवेश्वर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। বামেদের ডাকা 12 ঘন্টার বন্ধে তেমন প্রভাব পড়ল না আসানসোলে। সকাল থেকেই বন্ধের সমর্থনে জিটি রোড ধরে মিছিল করে বামেরা, করা হয় অবরোধ। সরকারি বাস, টোটো এবং বাইক চলাচল বন্ধ করতে বলা নিয়ে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলো অবরোধকারীদের সঙ্গে। পুলিশ স্বাভাবিক করল পরিস্থিতি। শিল্পনগরী দুর্গাপুরে বামেদের ডাকা 12 ঘন্টার ধর্মঘটে মিশ্র প্রভাব। এলাকার দোকানপাট খোলা থাকলেও পরিবহন ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ে বন্ধে। বাঁকুড়া মোড়ে টায়ার জ্বালিয়ে অভিনব প্রতিবাদ বামেদের। এইচএফসি কারখানার সামনে রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ বাম কংগ্রেসের। বাম ছাত্র সংগঠনের সদস্যরা তুলল খেলা হবে স্লোগান। বামেদের ডাকা 12 ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব খনি অঞ্চল রানীগঞ্জে। বন্ধের সমর্থনে নেতাজি মূর্তির পাদদেশে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বামেরা, করা হয় প্রতিবাদ মিছিল। বামেদের ডাকা 12 ঘন্টার বন্ধে মিশ্র প্রভাব খনি অঞ্চল জামুরিয়াতেও। এলাকার বেশ কিছু দোকানপাট ছিল বন্ধ ছিল বাস পরিষেবা। তবে শিল্প তালুকের বিভিন্ন বেসরকারি কলকারখানা ছিল খোলা। বন্ধের সমর্থনে বের হলো বামেদের মিছিল। করোনা আবহে দীর্ঘ প্রায় 11 মাস বন্ধ থাকার পর সরকারি বিধি মেনে শুক্রবার থেকে সারা রাজ্যের পাশাপাশি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে খুলল বিভিন্ন স্কুল। শুরু হলো নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন। বামেদের ডাকা বন্ধকে উপেক্ষা করে বিভিন্ন স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার ছিল মোটের ওপর স্বাভাবিক। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি পড়ুয়া ও অভিভাবকেরা। আসানসোল পৌর নিগমের পক্ষে বাজার এলাকায় অবৈধ প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হলো। এই অভিযানে নেতৃত্বে থাকা পৌর নিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলেন বিপুল পরিমাণে অবৈধ প্লাস্টিক। রানীগঞ্জের 91 নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া গ্লাস ফ্যাক্টরি রোডের পুনর্নির্মাণের কাজ শুরু হলো। আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় সড়ক পুনর্নির্মাণের কাজের সূচনা করলেন। সড়ক পুনর্নির্মাণ কাজের জন্য ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে প্রায় 31 লক্ষ টাকা। রানীগঞ্জ শহরের রামবাগানে অবস্থিত মাতা বৈষ্ণোদেবী মন্দিরে 13তম বার্ষিক উৎসবের সূচনা হলো। এই উপলক্ষে বের হয় কলস শোভাযাত্রা। বার্ষিক উৎসবের পরিসমাপ্তি হবে আগামী 21 ফেব্রুয়ারি। জামুরিয়া চুরুলিয়ায় রুইদাস সমাজ উন্নয়ন সমিতির মহা সম্মেলনের আয়োজিত সম্মেলনে জেলা থেকে প্রায় 600 প্রতিনিধি যোগ দিয়েছিলেন। পাণ্ডবেশ্বর বিধানসভার খোট্টাডিহি কলিয়ারি এলাকায় গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন। কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও তার স্ত্রী চৈতালি তেওয়ারি। আমজনতার উদ্দেশ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আবেদন রাখলেন বিধায়ক। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।